Belanya hambai ini sini parti IPF ini assignment sal amno rak sawai sing dinara 16 বছর sini parti IPF ti assignment amno rak sawai dinara pan personal views about personal IPFD long live, long live, long live. IPFD long live, long live, long live. Mang beliau kumpul mana? Apa ni logi jara. IPFD long live, Long live, long live. IPFD assignment sal long live, Long live, long live. IPFD long live, Long live, long live. IPFD Berlin Sham nơi, Sham nơi, nơi, khai nơi, khai nơi. IPFD long live, Long live, long live. IPFD, IPFD nó xong rồi anh xin mai không? Sing sini tahu kalau kelaiman ekran karena kaima tunggu. Sing naimani sing dia. তৈরি হয় বিক্ষোভ তৈরি হয় আগামী দিনে আমরা সেটা যাতে মানুষের যে মৌলিক অধিকার মৌলিক যে দাবি দেওয়া সেগুলি যাতে কনসিডারেশন করে অতি সেগুলি ডিভিশন তৈরি হয় মানুষ নিজের চাহিদা নিজের অধিকার নিজের মৌলিক চাহিদা সেটা যখন বারংবার যদি সরকারের নিকট থেকে জানানোর জন্য আজকে আমাদের ত্রিপুরার একটা আঞ্চলিক রাজনীতি দলের স্বর্গীয় আমাদের পদ্মশ্রী এনসি দেববর্মা তথা প্রাক্তন রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী ওনার নেতৃত্বে 2009-এ এই আইপিএফটি পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। আজকে প্রায় 16 বছর ধরে আমরা আমাদের ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠন করার সেই দাবি নিয়ে আমাদের মূলত এই পার্টি প্রতিষ্ঠা হয়েছে এবং সেই দাবিকে কেন্দ্র করে এবং সেই ইস্যুকে কেন্দ্র করে আজকে প্রায় 16 বছর ধরে আমরা এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আমাদের কর্মসূচি সেটাকে আমরা চালিয়ে এসেছি। আজকেও আমরা প্রায় আমাদের আইপিএফটি যারা রাজ্য কমিটি এবং সারা রাজ্যে যারা আইপিএফটি কর্মীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের এই দিন আজকে প্রায় 16 বছর পূর্ণ হয়েছে এবং আমাদের স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে 2009 থেকে প্রায় 2021
2021 পর্যন্ত আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে আমরা এই দলে আমরা কাজ করে এসেছি এবং আমাদের বর্তমান রাজ্য কমিটির মাননীয় সভাপতি তথা ত্রিপুরা সরকারের মাননীয় প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয় ওনার সভাপতি আমার পার্টির ওনার প্রেসিডেন্ট নেতৃত্বে আজকেও আমরা সেরকমভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচিকে আমরা নিয়ে সারা রাজ্যের আমাদের যারা আইপিএফটি কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমাদের সেরকম কর্মসূচি থাকবে যে গণতান্ত্রিক পদ্ধতি সেটা আমাদের ভারতের সংবিধানের মোতাবেক সেটা আমরা স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য দাবি পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা সেটাই আমাদের মূলত আমাদের উদ্দেশ্য। আগামী দিনেও সেটা আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা সেটা করে যাব এবং সারা রাজ্যের ক্ষেত্রে এক সময়ে আমাদের পার্টি বিভিন্ন কারণে আমাদের পার্টি কিছু না কিছু দুর্বলতা হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের দল এবং আমাদের পার্টি খুব ভালো একটা পরিস্থিতিতে আমরা আবার পুনরায় সেটা ওভারকাম করতে পেরেছি এবং আগামী দিনেও আমাদের বিশ্বাস যে সারা রাজ্যে যেহেতু আমাদের ভারতের সংবিধানের আছে তাই সংবিধান মোতাবেক আমাদের আগামী দিনে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তার জন্য আমরা সংবিধানকে বেস করে পবিত্র সংবিধানকে সামনে রেখে এবং পবিত্র সংবিধানের মোতাবেক আর্টিকেল 2 and 3 দ্বারাই আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য দাবি গঠন করা এবং ভারত সরকারের নিকট বারংবার আমাদের এই দাবিগুলি আমরা জানিয়ে এসেছি এবং আগামী দিনেও সেরকমভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা ভারত সরকারের নিকট সেইগুলি আমরা আশা রাখছি যে আমাদের ত্রিপুরার জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের অবশ্যই ভারত সরকার আমাদেরকে সেই দাবিগুলি অবশ্যই কনসিডারেশন করবে সেটা আমাদের বিশ্বাস। এই কারণে আজকে আমরা আজকে একদিনে যে আমাদের পার্টি ফাউন্ডেশন ডেতে আমাদের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব তার কারণে আজকে আমরা একদিনের জন্য আগরতলা দর্শক ভবনে আমাদের এই আজকে একদিনের কর্মসূচি অনুষ্ঠান। ধন্যবাদ।